বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার চ্যানেল। ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি। আর অতিরিক্ত গরম পড়ছে, রোজই পোস্ত খাওয়া ভালো, পেট ঠান্ডা করে। তা আজকে কী কী রান্না করছি তোমাদের দেখাই। ভাত উল্টা হয়ে গেছে, আর আজকেও হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পোস্ত, সেখানে পোস্ত বাটা হয়ে গেছে আর আলুটা ভাজা ভাজা হচ্ছে। তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভালো করে আগে ভেজে নেবো, তারপরে পোস্ত দেবো। পোস্তর মধ্যে নিয়ে নিয়েছি নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আর আলু পেঁয়াজ আর ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। কড়াইটা ছোটো হয়ে গেছে, বড়ো কড়াইটা নিলেই ভালো হতো। তা চলো, কড়াইটা এখনও চেঞ্জ করে নেওয়া যায়। এই কড়াই থেকে ওই কড়াইতে ঢেলে তারে কী হবে, রান্নাটা করতে সুবিধা হবে। আর করবো ঢেঁড়স দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি আর মাছের ঝাল। তা চলো, গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমি দুটো গাছ বসিয়েছি, তোমাদের পরে দেখাবো। আর একটা আমি নয়নতারা গাছ এনে বসিয়েছি, আর ফুলও দিয়েছে। আর বসিয়েছি কারি পাতা গাছ। কারি পাতার অনেকগুলো চারা পেলাম, তাই ভাবলাম নিয়ে যাই, কারি পাতা গাছটা লাগানো যাবে। আর গাছই তো মানুষের প্রাণ বাঁচায়, জীবন। আলু পোস্তটা চাপিয়ে নিয়ে তারপর আমি সর্ষেটা বেটে ফেলবো। পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে খাবে, ওটাও কিন্তু খেতে বেশ লাগে। তাছাড়া তো দোকানে তোমাদের বাইরের ভিউটাও দেখিয়ে আনি, কি রোদের তেজ। রোজ দিন মেঘ করছে, অথচ বৃষ্টি হচ্ছে না, এমন অবস্থা। চলো তোমাদের ব্যালকনিটাই দেখিয়ে আনি। আমার মেয়ে চান করে জামা কাপড় কেচে নিয়ে এসছে, তাই চিপে চিপে মেলছে। আর বাইরে রোদ্দুর হচ্ছে, একবার করে মেঘ হচ্ছে। আর দেখুন, কালকে রাতে ফুল ফুটেছে। হ্যাঁ, মেলে দাও না, কত তার ফাঁকা আছে তো, মেলে দাও। রোদে গাছগুলোও ঝলসে যাচ্ছে, বললাম না যে না হচ্ছে। দিয়ে নয়নতারা ফুল গাছ লাগিয়েছি, ফুল হয়েছে, কিন্তু গাছটা হেলে যাচ্ছে। গরম না, আমরাই হেলে যাচ্ছি, আর গাছ তো হেলবেই। আর এদিকে বেলি ফুল কালকে রাতে ফুটেছে, এত সুন্দর গন্ধ ছাড়ছে রাতের বেলা, খুব সুন্দর একটা স্মেল ছাড়ে। আর এদিকে একটা শুকিয়ে গেছে, একটা আছে, দারুণ গন্ধ, ওটা ঘর মোমো করছে বেলি ফুলের গন্ধে। আর এখনও আর একটাও কুড়ি নেই, কুড়ি আবার আসবে, তখন আবার ফুল ফুটবে। আর দেখো বন্ধুরা, কারি গাছ অনেকগুলো চারা একসাথে পেলাম, তাই নিয়ে এসে লাগিয়ে দিয়েছি। হবে না কি জানি না, বসিয়ে তো দিয়েছি, যেটা ধরে ধরবে। দুব্বো কিনতে হবে না, ওই জন্য দুব্বো গাছও লাগিয়ে নিয়েছি। দুব্বো একটা লাগালেই অনেকগুলো হয়ে যায়। ভাজা ভাজা হয়ে গেছে, আমি মশলার পোস্তটা দিয়ে দিলাম। পোস্ত দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। আলুগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে, দেখো খুন্তি জল করে ভেঙে যাচ্ছে আলুগুলো। এর মধ্যে একটু জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো 2 থেকে 3 মিনিট। আর পোস্ত খেতে সবারই বেশ ভালো লাগে। পোস্ত দিয়ে, ডাল দিয়ে, পোস্ত দিয়ে ভাত, সব কিছুই বেশ ভালো লাগে। আমার আলু পোস্ত কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার হওয়ার পালা, ততক্ষণ আমি সর্ষেটা বেটে নিই। পাত্রে আমি ঢেলে নিয়েছি, আর এইখানে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে বড়িগুলো ভেজে নেবো। বড়ি দিয়ে ঢ্যাঁড়স চচ্চড়ি হবে, সেখানে বড়িটা একটু হালকা করে ভেজে নিতে হবে, লাল লাল করে। এই যে ছাঞ্চাটা জল লেগেছে, এই জন্য এটা দিয়ে ভাজতে গেলাম, এটাও দেখছি জল জল ভাব। তা চলো, বড়িগুলো ভেজে নিয়ে তারপরে কালো দিয়ে ফোড়ন দেবো, দিয়ে ঢ্যাঁড়সগুলো সব দিয়ে দেবো। বড়িগুলো ভেজে কী করতে হবে, তুলে রাখতে হবে। পেঁয়াজের মধ্যে রেখেছি, এখানে যেহেতু সর্ষে বাটা নেবো ওর জন্য। আর দেখো, ঢ্যাঁড়স আমি দিয়ে দিয়েছি সব কটাই কচি কচি একদম ঢ্যাঁড়সগুলো। এরা পুরো নিরামিষ হবে, পেঁয়াজ ছাড়া, এমনি নিরামিষই করবো। তা চলো, ঢ্যাঁড়সগুলো ভাজা ভাজা হতে থাক। আমি তো যখন সর্ষে, নুন, হলুদ, একটু সামান্য চিনি এইগুলো তৈরি করে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। তা আমি মশলাটা দিয়ে দিলাম, সর্ষের সঙ্গে যা যা মশলা নিয়েছি দিয়ে দিলাম। আর এই কড়াইটা নিয়ে চলে এসেছি মাছের ঝাল করব।
এই দুটিখানি পাবদা মাছ আছে, সেই দিয়েই ঝাল করবো। সেখানে সর্ষে বাটা রয়েছে, পেঁয়াজ কুচানো রয়েছে, তাহলে বড়িগুলোও দিয়ে এর মধ্যে দিয়ে এগুলোও ভালো করে নেড়ে নেবো। নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর ওই কড়াইতে তেল নিয়ে নেবো পাবদা মাছের ঝাল করার জন্য। আর এর মধ্যেও অল্প একটু জল দিয়ে আবারও কষিয়ে নেবো আমি। যত কষানো হবে তত স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়। চলো, এটা তো তখন জল দেওয়া আছে, একটু ফুটতে থাকুক। আমি যতক্ষণ ওই কড়াইতে তেল নিয়ে নেবো। এই ভালো করে আমার কষানো হয়ে গেছে, তাই আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে মাছের ঝাল করবো, সেজন্য পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো। হালকা ব্রাউন কালার হয়ে গেলেই এই মশলাটা দিয়ে দেবো। মানে মশলাও আমি রেডি করে নিয়েছি, যা যা লাগে সর্ষে, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, আর একটু কালার হওয়ার জন্য সামান্য একটু চিনি। আর হলো পেঁয়াজটা হালকা করে আমি ভেজে নেবো একটু। আর মাছ বেশি নেই, যে কটা আছে ওই কটা দিয়েই করবো। আর প্রত্যেকের হয়েই যাবে। 5 পিসের মতো মাছ আছে, ওই দিয়েই হয়ে যাবে। হালকা ব্রাউন কালার হয়ে এসছে পেঁয়াজটা। এর মধ্যে এবার আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দিলাম। ভালো করে কাচিয়ে কুচিয়ে দিয়ে দিতে হয় মশলাটা। দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো সর্ষে বাটাটা। তারপরে মাছগুলো একে একে দিয়ে দিলেই পাবদা মাছের ঝাল রেডি। একটু গ্যাসে এটা বাড়িয়ে দেবো, দিয়ে নাড়তেই থাকবো, সমান নাড়তেই হবে, নাহলে তলায় ধরে যাবে। আর এই বাটির মধ্যে থালায় করে জল রেখেছি, এটা নিয়ে নেব। আর পেঁয়াজ আর সর্ষে আর সব মশলা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। খিচুড়ি হয়ে গেছে, ঢেলে ফেলেছি আমি। আর এখানে দেখো পাবদা মাছের ঝালও হয়ে গেছে। নিয়ে চলে এসেছি, সকালের খাওয়া দাওয়া হয়ে গেল। মটর রুটি করবো, তাহলেই হয়ে যাবে। তা বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। তো সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো থাকবে, বাই।